আফতাবনগরে যে সমস্ত লোকজন বসবাস করে, বিশেষ করে এই মশার উপদ্রবটা এত পরিমাণ বাড়ছে যে মাগরিবের নামাজের আধা ঘন্টা আগে থেকে শুরু করে রাত্রি 10টার মধ্যে মশার কামড় অতিষ্ঠ। মশার কি পরিমাণ উপদ্রব, এমন উপদ্রব যে একটু ঘুরতে আসলেও মন চায় না যে আফতাবনগরে এখানে থাকি। এই মশার উপদ্রব থেকে বাঁচার জন্য অনেকে দেখা যায় যে আগুন করে, ধোঁয়া করে দাঁড়া থাকে, তারপরেও মশা যায় না। খুবই খারাপ অবস্থা। খোলা জায়গায় তো বাসার ভিতরে ঢুকে জানলা টানলা বন্ধ করে থাকা লাগে, এবং ভিতরে কয়েল জ্বালালে আরেক ঝামেলা, মানে মশা কয়েলের ওভারটেক করে। বাচ্চা কাচ্চার তো প্রতি বছর মশারি টানায় দেখা যায় পড়া লাগে, নামাজ পড়তে গেলে এমন আছে যে মশারি টানে নামাজ পড়া লাগে। ডেঙ্গুর উপদ্রব তো আছে, এবং আমার বাসার নিচতলা ভাড়াটিয়া অলরেডি ডেঙ্গু আক্রান্ত হয়েছে, সে বাসা অলরেডি ছেড়ে দিয়েছে, বলছে আফতাবনগর থাকবো না। আসলে আমরা আফতাবনগরবাসী আমরা চাচ্ছি যে অন্তত পক্ষে মশার উপদ্রব থেকে আমাদের বাঁচার জন্য এটা কিভাবে কি করা যায়, আপনাদের মাধ্যমে এটা প্রস্তাব রাখলাম, এটা একটা সমাধান করবেন। আফতাবনগরের যে অবস্থা এখন, এখানে বসবাস করা তো অনুপযোগী হয়ে গেছে। এখানে এই যে দেখতেছেন, এই মশার যন্ত্রণার জন্য আগুন জ্বালায় বসতে হয় আমাদের এখানে সন্ধ্যার পরে। বিশেষ করে অনেক মশা। এই বলকে আমি মসজিদে নামাজ পড়লাম, মাগরিবের নামাজ। ওখানে নামাজ পড়ার পরে ওয়াশরুমে গেলাম, যে ওখানে বৈশা প্রস্রাব করার মতো অবস্থা নেই, যে হাত পায়ে মানে মুখে মশার জন্য আর কি বসা যাচ্ছে না। মশার যন্ত্রণায় বা পালাই আসতে বাধ্য হয়েছে আমাকে। দেখেন এখানে আমরা চা খাইতে বসছি, এই যে টুলে বসছি আমরা, আগুন ধরায় তারপর করছি। মশার যন্ত্রণায় এখানে খুব খারাপ অবস্থা আর কি। মশার কামড়ে আমার ফাউটাও জ্বালায় লাইতেছে, কেস পরে রয়েছে, তারপরে মশা কামড়াইতেছে। এত মশা আফতাবনগরে যা বলার বাহিরে। এই মশার অত্যাচার কবে যে শেষ হবে? সিটি কর্পোরেশনে আইসা কিছু দুমা দিয়া যায়, 5 মিনিটও থাকে না, আবার যে সে আগের মতো হয়ে যায়। ফ্যানটা বন্ধ করে খালি আফতাবনগরে 1 ঘন্টা বই থাকেন আমার দোকানও, কি পরিমাণ মশা! কানে কপালে নাকে নুকে জিনু পায়েন দি ধরে, কোনো কথা নাই, সুযোগ পাইলেই মশাই কামড়া। আপনার মশার কারণে যেখানে বসতে পারতেছি না, কোয়েল ধরেছে, তারপরে অনেক মশা। ইভেন বাসায় অনেক মশা, মানে মশার যন্ত্রণাতে আপনার ওই নেট খোলাই যায় না, নেট সবসময় আটকে রাখতে হয়। মানে আপনি যেখানে বলেন, অফিস বলেন বা বাসা বলেন বা এখানে বলেন বাইরে বলেন, সব জায়গায় মশা উৎপন্ন হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সহযোগিতায় জহিরুল ইসলাম সিটি সোসাইটির উদ্যোগে আমরা মশা নিধন একটা প্রোগ্রাম চালু করছি 1 মাস ব্যাপী। সপ্তাহে 2 দিন আফতাবনগরে মশা নিধনের কার্যক্রম আজকে থেকে শুরু হলো, এবং প্রতি সপ্তাহে 2 দিন শনিবার এবং মঙ্গলবার 3 বেলা পুরা আফতাবনগরের বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে সব ব্লকে আমরা এই মশা নিধনের কার্যক্রম চালু থাকবে। ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন, আমাদের সম্মানিত প্রেসিডেন্ট সাহেব বলেছেন যে আমাদের আফতাবনগরে যে মশার উপদ্রব, এটি নির্মূলের লক্ষ্যে আমরা কাজ করে শুরু করেছি। আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক মহোদয় জনাব মিল্টন সাহেব আমাদের সোসাইটি অফিসেও তিনি পরিদর্শন করে গেছেন। এই প্রেক্ষিতে আমরা তাদেরকে আফতাবনগরের বিভিন্ন সমস্যাদি নিয়ে তার কাছে তুলে ধরেছি। এর অংশ হিসেবে আফতাবনগরের যে মশার উপদ্রব, এটার ব্যাপারেও তাকে উল্লেখ করা হয়েছে, এবং এর কারণে এলাকাবাসীর কথা চিন্তা করে তিনি দ্রুত একটি পদক্ষেপ নিয়েছেন মশা নির্মূলের জন্য। মনে করেন মশার লেগে ওষুধ দেওয়া যাইতেছে, বাড়ি বাড়ি ওষুধ দেওয়া গেছে, ভালো, অনেক খুশি। বলে আপনারা যদি তাড়িয়ে তাড়িয়ে আমরা বিল্ডিং এ ওষুধ দিয়ে দেন, তো মশা থাকবে না, মশা মরবে। ডেলি একটা 2টা কয়েল লাগে, যদি ওষুধটা দিয়ে একটু দয়া করে দেওয়া যায় তাহলে আমরা মশা কম লাগে, ভালো আমরা লেগে।